আসসালামু আলাইকুম। একজন এমন নবী যাকে শত শত সিংহের সামনে ফেলে দেওয়া হয়েছিল, আজকে তার কথাই বলবো। ক্ষুধার্ত সিংহের গুহা, হযরত দানিয়েল আলাইহিসসালাতু ওয়াসসালামের অলৌকিক মুক্তি। এক সময় ব্যাবিলনে বাদশাহ দারিয়াসের রাজত্ব ছিল। সেই সময় আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিসসালাতু ওয়াসসালাম মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতেন এবং ভূত-প্রেতের পূজা করতে নিষেধ করতেন। এই কারণে দারিয়াসের অনুসারীরা তার প্রতি শত্রুতা পোষণ করত। বাদশাহ দারিয়াসকে উস্কানি দেওয়া হলো এবং এ সময় তিনি চরম ক্রোধে হুকুম দিলেন, হযরত দানিয়েল আলাইহিসসালাতু ওয়াসসালামকে সিংহের গুহায় ফেলে দাও। সিংহের গুহা ছিল এক গভীর গর্ত, সেখানে ক্ষুধার্ত সিংহের বন্দী করে রাখা হতো। এটি ছিল মৃত্যুর এক ভয়ানক শাস্তি। মৃত্যুর অপেক্ষায় দানিয়েল আলাইহিসসালাতু ওয়াসসালাম রাতের অন্ধকারে হযরত দানিয়েল আলাইহিসসালাতু ওয়াসসালামকে সেই গর্তে ফেলে দেওয়া হলো। শত শত ক্ষুধার্ত সিংহে খাবারের অপেক্ষায় সেখানে ছিল। হযরত দানিয়েল আলাইহিসসালাতু ওয়াসসালামের গর্তের মাঝখানে দাঁড়িয়েছিলেন, তার চারপাশে যেন মৃত্যুর বাতাস তাকে ঘিরে ধরেছিল। তিনি তার অন্তর থেকে পরম করুণাময় আল্লাহকে ডাকলেন এবং তার উপর পূর্ণ ভরসা রাখলেন। আল্লাহর অলৌকিক হস্তক্ষেপ। পরদিন সকালে বাদশাহ দারিয়াস নিজে সেই গর্তের কাছে এলেন। তিনি বিভদ্রের সুরে ডেকে বললেন, এ হযরত দানিয়েল আলাইহিসসালাতু ওয়াসসালাম, তোমার আল্লাহ কি তোমার রক্ষা করতে পেরেছেন? বাদশাহর প্রশ্নের উত্তরে হযরত দানিয়েল আলাইহিসসালাতু ওয়াসসালামের শান্ত কণ্ঠে ভেসে এলো, হে জালিম বাদশাহ, আল্লাহ তাআলা এক ফেরেশতা পাঠিয়েছেন। তিনি সিংহের ক্ষুধা মিটিয়ে দিয়েছেন এবং সিংহগুলো আমার পায়ের কাছে শান্তভাবে বসে আছে। কেউ আমার দিকে আক্রমণ করছে না। দুশমনী শত্রুতা বন্ধুতে বদলে গেছে। এই অলৌকিক ঘটনা দেখে বাদশাহ দারিয়াস অবাক হয়ে গেলেন। হযরত দানিয়েল আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পূর্ণ ক্ষত অবস্থায় সিংহের মাঝে দাঁড়িয়েছিলেন। বাদশাহ আল্লাহর এই কুদরত দেখে নবীকে সেই গর্ত থেকে বের করে আনার নির্দেশ দিলেন। নবুয়াত। হযরত দানিয়েল আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসলামী ঐতিহ্য মতে একজন নবী, যদিও তার নাম পবিত্র কোরআনে সরাসরি উল্লেখ করা হয়নি। এখানে শিক্ষা নেওয়ার একটা বিষয়, আল্লাহর প্রতি দীর্ঘ ঈমান এবং ভরসা তাওয়াক্কুল থাকলে ক্ষুধার্ত শত্রু শান্ত হয়ে যায়। যিনি তার প্রিয় বান্দাদেরকে কখনো একা ছেড়ে দেন না, তিনি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখেন, আল্লাহ তাকে কঠিনতম বিপদ থেকেও রক্ষা করেন এবং শত্রুকেও তার বন্ধুরূপে পরিণত করতে পারেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।